নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরবের প্রসিদ্ধ ডেজার্ট বাসবুসা। ডেজার্ট তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে এই ডেজার্টের স্বাদই আলাদা। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। আর এটা এতটাই নরম, তুলতুলে আর রসালো হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই ডেজার্টটার প্রেমে পড়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই দেখুন মেজারিং কাপের মাপ করে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। খুব বেশি দরকার নেই, 1 কাপ সুজি হলেই হবে। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম, দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার। মিষ্টির জন্য এখানে 2 চামচ ব্লেন্ড করে নেওয়া মিছরি দিয়ে দেব। আপনারা এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার, আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার হাত দিয়ে আমি প্রথমে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আজকে আরবের বিখ্যাত যে ডেজার্টটা আমি বানাচ্ছি, একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু সুজিটাকে একটু ব্লেন্ড করতে পারেন, তবে দরকার নেই, না ব্লেন্ড করলেও হবে। তো সুজিটাকে দেখুন আমি ব্লেন্ড করিনি, জাস্ট নর্মাল সুজি এখানে ব্যবহার করেছি। এবার দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার দেখুন ওই কাপের মাপ করে প্রায় 1 কাপের মতো লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি। একটু হালকা গরম দুধ এখানে আমি ব্যবহার করছি। দুধটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একেবারে খুব বেশি কিন্তু দুধের পরিমাণ দেবেন না, তাতে করে মিশ্রণটা কিন্তু নরম হয়ে যেতে পারে। মিশ্রণটাকে দেখুন দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি আর দুধ ব্যবহার করেছি, তাই সুজি কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে। তাই মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এবার মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। মিশ্রণটা দেখুন একদম টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। সমস্ত দুধটাকে দেখুন সুজি অ্যাবজর্ব করে নিয়েছে, অনেকটা দেখুন ফুলে গেছে, নরম হয়ে গেছে। এই পর্যায়ে আবার আমি দুধ দিয়ে দেব। এখানে দেখুন এই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম, আর এই কাপের মাপ করে 1 কাপ আমি লিকুইড দুধ নিয়েছি। আবারও সমস্ত উপকরণ এইভাবে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটাকে খুব যেমন পাতলা করা যাবে না, আবার খুব টাইটও করা যাবে না। এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। এই চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার, আর সামান্য একটু খাবার সোডা এখানে অ্যাড করলাম। এবার এর মধ্যে আবার একটু আমি দুধ দিয়ে দেব। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি দুধ ব্যবহার করলাম। এবার দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। মিশ্রণটার ঘনত্ব কিন্তু এইরকমই হবে, খুব যেমন ঘন নয়, আবার খুব পাতলাও নয়। আচ্ছা, এখানে আমি মিল্ক পাউডারও ব্যবহার করেছি অল্প একটু, আর লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে আমি রেডি করেছি। আপনাদের হাতের কাছে যদি একরকম দুধ থাকে, একরকম দুধ ব্যবহার করলেও হবে। মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার দেখুন একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি, আর এইভাবে দেখুন একটা সাদা পৃষ্ঠা আমি কেটে দিয়ে দিয়েছি। এবারে মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। মিশ্রণটাকে দেখুন পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসে এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর আমি বানিয়ে নেব। এটা হতে খুব একটা বেশি সময় লাগে না, 20 মিনিট হলেই দেখবেন এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। একটা টুথপিন নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আজকে যে ডেজার্টটা বানাবো তার জন্য কিন্তু একটা আমার শিরার দরকার।
যে কেকটাকে আমি বানিয়েছি সেটাকে একটু ঠান্ডা করে নেব, ততক্ষণ আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এখানে দেখুন 6টা থেকে 7টা কিংবা 8টা আমি বাতাসা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 বাটি জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার একটা শিরা আমি বানিয়ে নেব। এই শিরাটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তো আমি বাতাসা দিয়ে বানিয়ে নেব। তাতে করে কি হবে, কালারটা খুব সুন্দর হবে। শুধু কালার নয়, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হবে। এদিকে দেখুন যে কেকটাকে আমি বানিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা করলে হবে না, একটু হালকা গরম রাখতে হবে। এবার একটা ছুরি নিয়েছি, এটাকে আমি এইভাবে সাইড থেকে কেটে নেব, তাতে ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। এইভাবে একটু ট্যাপ করবেন, তাতে করে কেকটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। কত সুন্দর উঠে এসছে দেখুন। আর পিছনের পোর্শনটা কাগজ দিয়েছিলাম, এবার এই কাগজটাকে আমি উঠিয়ে নেব। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। সামানটাও খুব সুন্দর হয়েছে, আর পিছনটাও কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। এটাকে আমি 3 টুকরো করে কাটবো। আমরা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন। এটাকে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা যেমন জালিদার হয়েছে তেমন কিন্তু নরম সফট হয়েছে। তো এবার আমি নেক্সট স্টেপ আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার এটাকে এইভাবে আমি সমান করে রেখে দিলাম। এবার এটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটাতে এইভাবে আমি একটু ছিদ্র করে দেব। আমি যে শিরাটা বানিয়েছি শিরাটা যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে তার জন্য কিন্তু এইভাবে একটু আমি ছিদ্র করে দেব। এবার যে শিরাটাকে বানিয়েছিলাম শিরাটাকে আমি নিয়ে নিয়েছি, এর উপর থেকে এইভাবে শিরাটাকে আমি দিয়ে দেব। আজকের এই আরাবিয়ান যে ডেজার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে কিন্তু এটাকে ট্রাই করবেন। আরবের বিখ্যাত ডেজার্ট, এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। সমস্ত শিরাটাকে দেখুন আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে এটা দেখুন অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার উপর থেকে একটু আমন্ড আমি দিয়ে দেব, দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন একটা চামচ নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশ নরম হয়, বেশ রসালো হয়। এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। একবার এইভাবে না বানালে ভীষণ মিস করবেন। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব, দেখে বুঝতেই পারছেন। আর কত সুন্দরভাবে দেখুন অ্যাবজর্ব করেছে শিরাটাকে। শিরাটার পরিমাণ কিন্তু খুব বেশি বা কম করে আপনারা বানাতে পারেন, তবে শিরাটা যদি অল্প করে দেন তাতে করে কিন্তু এই ডেজার্টটা বেশি খেতে ভালো লাগে। আর আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।